নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 169তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। 3 শ্রীম বলছেন, প্রথম লাইনটির অর্থ হলো, তিনি এত বড় যে এই সুবৃহৎ বিশ্বের কোনো বস্তু দিয়ে তাকে বোঝানো যায় না, না কোনো স্থান দিয়ে সীমাবদ্ধ করা যায়। তিনি অপ্রতিম, অতুলনীয়। তুলনা সমান বস্তুতে হয়, তার সমান কিছুই নাই, তাই তুলনা হয় না। বিচারের দিক দিয়ে গেলে এই দাঁড়ায়, জগৎ, স্থান, কাল ও কার্যকারণ সম্বন্ধ এই তিনটি নিয়ে। এই জগতের কারণ তিনি, তাই এ দিয়ে তাকে বোঝানো যায় না, তার তুলনা তিনি নিজে। কিন্তু ভক্তির দিক দিয়ে দেখো, এই তিনি মানুষ হয়ে আসেন অবতার হয়ে, যেমন ঠাকুর। তিনি বলেছেন, আমি ঈশ্বর অবতার, মানুষের বানানো নয়। তিনি অত বড় বলেই আসেন ছোট হয়ে জীবের কল্যাণের জন্য। তার স্বরূপ অবস্থা জীবের কল্পনার অতীত, তাই রূপ, রস, শব্দাদির ভিতর আসেন। এই দিয়ে ক্রমে তার জ্ঞান হবে। মহৎ যশ, অফ গ্র্যান্ড ফেম, যার সুখ্যাতি অনন্ত। লোকে একটা কাজ করে যশ অর্জন করে, যেমন তাজমহল। যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন তার কত বড় যশ, তাই মহৎ যশ বলছেন ঋষিরা। এই আকাশটির দিকে চেয়ে দেখো কি কাণ্ডখানা করেছেন। দিনে সূর্য, ব্যাপারটি কি ভেবে দেখো, রাত্রে অগণিত নক্ষত্র। এসব সেই বিশ্বকর্মার যশকীর্তন করছে, বিশ্ব তার যশস্তম্ভ। শ্রীম আবার বলছেন, এই চক্ষু দ্বারা ঈশ্বর দর্শন হয় না। ঠাকুর বলতেন, সাধন ভজন করতে করতে একটি শরীর তৈরি হয়, ভাগবতী তনু। তাতে সব আছে ইন্দ্রিয়াদি, সেই শুদ্ধ চক্ষুর গোচর। যে চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় দিয়ে এই রূপ রসাদি বিষয় গ্রাহ্য হয়, তা অশুদ্ধ। এ দিয়ে শুদ্ধ স্বরূপ ভগবান দর্শন হয় না। এগুলি মোড় ফিরিয়ে দিলে তাঁর দিকে শুদ্ধ হয়। রূপ মানে সাকার নিরাকার দুই রূপ। নিরাকার রূপ, তিনি সাকার নিরাকার দুই। এখানে নিরাকার রূপের কথা বলছেন। হাত, পা, মুখ অর্থাৎ রূপ নাই। অখণ্ড সচ্চিদানন্দ, এটিও রূপ, ভাব রূপ। কি সাকার কি নিরাকার, কোনো রূপই এই ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য নয়। ঠাকুর কিন্তু বলেছিলেন, এই চক্ষে তাকে দেখেছি, এখন আর ওরূপ দেখা যায় না, ভাবে দর্শন হয় এখন। এরূপ কেন বললেন তবে, এ চক্ষে দেখেছি? তার মানে আছে, এ অতি উচ্চাবস্থার কথা। এক অবস্থায়, সাধারণ অবস্থায় ছিল তার ভাবাবস্থা। সর্বদাই সংযোগস্থলে থাকতেন তখন। ঈশ্বর ও জগৎ এই চক্রদ্বয়ের সংযোগস্থল, মিটিং প্লেস অব দ্য টু সার্কেলস। একটি চৈতন্য, আরেকটি জগৎ। ভাবচক্ষুই তখন তার সর্বদার চক্ষু ছিল। এখন আর ওরূপ দর্শন হয় না,
ভাবে দর্শন হয়, মানে ওই পূর্বের অবস্থায় থাকলে আর লোক শিক্ষা হয় না, তাই নিচে নেমে এসে ভক্তদের সঙ্গে মিশতেন। অত উঁচু পর্দায় ভক্তরা ধরতে পারবে না, তাই নিচে নেমে এসেছেন। এই জগতের কল্যাণের জন্য ছাগলদের সঙ্গে কথা কইতে হলে বুড়ুর বুড়ুর করতে হয়, এও সেই রূপ। নির্বিকল্প অবস্থা, সবিকল্প অবস্থা আর সহজ অবস্থা, সাধারণ মানুষের অবস্থা। এ তিন অবস্থার ভিতর দিয়ে বাইচ খেলতেন, নৌকার বাইচ খেলা যেমন। কিন্তু সাধারণ জীবের তা হয় না, অবতারাদিরই সম্ভব। জীব একবার উঠলে প্রায় ফেরে না। অবতারাদির লোক শিক্ষার জন্য এ করতে হয়। পাকা গুটি কাঁচিয়ে থাকা তাদের। তাই বলতেন, সাধারণ জীবের সাধন ভজন করে শুদ্ধ চিত্ত হলে তাকে দেখা যায়। সে হয় নিয়মিতভাবে ধৈর্য ধরে তার চিন্তা করতে করতে, নিরবচ্ছিন্ন তৈলধারার মতো চিন্তা। তাতে বুদ্ধিও শুদ্ধ হয়, সেই শুদ্ধ বুদ্ধিতে তিনি প্রকাশিত হন। ময়লা আরশির উপর তাকালে মুখ দেখা যায় না, স্পিরিট দিয়ে পরিষ্কার করে ফেলো, তখন মুখ দেখা যাবে। এও তেমনি কামিনী কাঞ্চনের ময়লা, ভোগ বাসনার ময়লা, তার চিন্তা করলে এ দূর হয়ে যায়, তখন তাকে দেখা যায়। শুদ্ধ বুদ্ধিতে দর্শন হয়। আরও আগে আছে শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, গঙ্গা সাগরে পড়লে যা হয়। তাই এক্সট্রিম পিউরিফিকেশন অব দ্য মাইন্ড ইজ গড। চিত্তশুদ্ধির চরম অবস্থার নামই ঈশ্বর। তবে আন্তরিক হওয়া চাই সাধন। হেড অ্যান্ড হার্ট অর্থাৎ বোধ শক্তি ও হৃদয় মন এক হলে হয়। তাই ঠাকুর বলতেন ব্যাকুলতা চাই। এর পরের অবস্থায় দর্শন, যেমন সানরাইজ ফলোজ ডন, অরুণোদয়ের পরেই সূর্যোদয়। দর্শন হলেই অমৃতত্ব লাভ, এই চরম লক্ষ্য মানুষের। এর পরবর্তী স্তোত্রের ব্যাখ্যা দিচ্ছেন শ্রীম। ঈশ্বর সত্য, সংসার অনিত্য, বহু ভাগ্যে এ বোধ হয়। তখনই সদ্গুরু লাভ হয়। ভগবানই গুরু, তিনি দর্শন দিয়ে কৃতার্থ করেন। তার আদেশ নিয়ে কেউ কেউ তার কথা লোকদের বলেন। এরূপ ব্যক্তি যখন ঈশ্বরের কথা বলেন, যেমন সুখদেব, তাতে আর ভ্রম প্রমাদ থাকে না, ঠিক ঠিক বলেন। এরূপ লোক সুদুর্লভ। তাই বলছেন আশ্চর্য, মানে ওয়ান্ডার অব দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগতের বিস্ময়। সংসারে লোক সব আছে কামিনী কাঞ্চন নিয়ে ভুলে, তাদের অবসর নাই ঈশ্বরের কথা শুনতে। দু চারজন শোনে, চেষ্টা করে পেতে। কেউ কেউ দর্শন পায়, অতি অল্প লোক। তার মধ্যে লোক শিক্ষার আদেশ পায় আরও অল্প। ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে ব্রহ্মগুরুর শাসনে থাকতে হয়, তবে লাভ হয়। অজ্ঞ, ব্যাকুল ও ব্রহ্মজ্ঞ, এই তিন ক্লাস লোক। অজ্ঞই প্রায় সব, শেষের দু ক্লাস দুষ্প্রাপ্য, তাই আশ্চর্য। ব্যাকুল ভক্ত আর সব ব্রহ্মদ্রষ্টা। দ্রষ্টাদের মধ্যে আবার লোক শিক্ষার জন্য আদেশপ্রাপ্ত আরও কম, তাই অতি আশ্চর্য। এর পরবর্তী শ্লোক ব্যাখ্যা করছেন শ্রীম। তাকে যারা চিন্তা না করে তাদের বালা অর্থাৎ শিশু অর্থাৎ অজ্ঞান বলা হয়েছে। কামিনী কাঞ্চন নিয়ে যারা আছে কেবল তারা বালক। শুধু বিষয় বুদ্ধি সম্পন্ন যারা, তাদের স্থান ওখানে নাই। ঠাকুর বলতেন চিরা ভেজা বুদ্ধির কর্ম নয়। চিরা ভেজানোর জন্য জল পাতলা দইয়ের মতো বুদ্ধি অর্থাৎ বিষয় বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে কেবল ধন মান উপার্জন হয়, যা দিয়ে পাণ্ডিত্য লাভ, জজ ব্যারিস্টার হয়, কিন্তু ঈশ্বরে মন যায় না, এরূপ বুদ্ধি অতি হালকা বুদ্ধি। তা দিয়ে ঈশ্বর লাভ হয় না। সংসারের দৃষ্টিতে বড় হলেও পরমার্থিক দৃষ্টিতে শিশু, বালক। বালকের সরলতা, নির্ভরতা এসব ভালো গুণও আছে, কিন্তু এখানে দোষের কথা বলেছেন, অজ্ঞতার কথা। তাই ঠাকুর বলতেন শুধু পণ্ডিতগুলোকে খড়কুটোর মতো বোধ হয়, তুচ্ছ, কিন্তু বিবেক বৈরাগ্য থাকলে ভালোবাসতেন। এরূপ কামিনী কাঞ্চনাসক্ত চিত্ত ভোগীদের কি দুর্দশা হয় তাও বলেছেন। তারা জন্ম মৃত্যু চক্রে পতিত হয়, বারবার দুঃখ যন্ত্রণা ভোগ করে। বিততস্য পাশম অর্থাৎ বিস্তীর্ণ মৃত্যু পাশে পতিত হয়। নিষ্কাম মন না থাকলে এটি হয়, সকাম হলে মৃত্যুর এলাকায়। যতদূর পঞ্চভূতের এলাকা ততদূরই মৃত্যুর জুরিসডিকশন অর্থাৎ সীমানা অধিকার। তাই বিততস্য বলছেন। ঈশ্বর আর জগৎ, ঈশ্বর অমৃতত্ব, জগৎ অনিত্য, তাই মৃত্যুর অধীন। যারা যথার্থ জ্ঞানবান তারা শান্ত ধীর,
তাদের বোধ হয়েছে সংসার অনিত্য, ঈশ্বর সত্য। তাই অনিত্য সংসারের কিছু চায় না, চাই কেবল জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। কেন চাই এসব? এতে ধ্রুবং অমৃতত্বং লাভ হয়, এভারলাস্টিং ফ্রিডম ফ্রম ডেথ, মরণের হস্ত হইতে পরিত্রাণ, অর্থাৎ ঈশ্বর লাভ হয়। শ্রীম আবার বলছেন ভক্তদের প্রতি, যা ঈশ্বর লাভের সহায় নয় সে জিনিস দিয়ে কি করব? চাই না উহা, কেবল ঈশ্বরকে চাই। মৈত্রেয়ী পতি যাজ্ঞবল্ক্যকে তাই বললেন, তোমার প্রদত্ত বৃত্তে যদি ঈশ্বর লাভ না হয় তাহলে এই বৃত্ত আমি চাই না, যাতে তাকে লাভ করা হয় সেই উপায় বলো। ব্যাকুল ভক্তের এই প্রার্থনা। ঋষিগণ আবার প্রার্থনা করছেন, হে ঈশ্বর, এই সংসার অনিত্য, অজ্ঞানতার ও মৃত্যুর লীলাভূমি, এখানে মনের অপব্যবহার হয়, তাই অশান্তি। কৃপা করে এই মনকে আপনার শ্রীপাদপদ্মে স্থান দিন। আপনি স্বস্বরূপে দর্শন দিন আর সর্বদা প্রসন্ন হয়ে আমাদের রক্ষা করুন। এটি ঋষিদের ইউনিভার্সাল প্রেয়ার, সার্বজনীন সকলের প্রার্থনা। ঋষিরা তাকে দর্শন করার পরও এই প্রার্থনা করেছেন। তবে অপর লোকও প্রার্থনা করবে, আর দেখছেন কিনা চোখের সামনে কি কাণ্ডখানা চলছে, তার অঘটন ঘটন পটীয়সী মায়ার। তারা ঈশ্বরের অতি নিকটে থেকে ওই মহাশক্তির খেলা দেখে তবে ওই ব্যাকুল প্রার্থনা করছেন। বলছেন, হে প্রভু, আপনার রুদ্র রূপ দেখে ভয় হচ্ছে, সৌম্য রূপ ধারণ করুন। রুদ্ররূপের দরকার কাজ করতে হলে, জগৎ চালাতে হলে। ভক্তরা কিন্তু সৌম্য রূপ চায়। অর্জুনও বলছেন, সৌম্য বপু ধারণ করো। জগৎ লীলার প্রতীক মা কালীর মূর্তি। সৃষ্টি, স্থিতি, প্রলয় তিনটি ভাবই ওই মূর্তিতে আছে। মায়ের হাতে খড়গ ও নৃমুণ্ডু আছে, তেমনি বর ও অভয়মুদ্রাও আছে। ভক্তগণ এই প্রসন্ন সৌম্য রূপ চান, এ না হলে পালন কার্য হয় না। এই প্রার্থনা করছেন যারা তাকে দর্শন করেছেন। তারা সম্যক বুঝেছেন তিনি কৃপা না করলে, তিনি রক্ষা না করলে এখানে রক্ষার আর কেউ নেই। তাই ব্যাকুল হয়ে এই প্রার্থনা করছেন। সিদ্ধ হলেও ভয় এসব দেখে, শরীর থাকলেই ভয়, মায়ার অধীন যে। ঠাকুর তাই বলেছেন, মহামায়ার কাজ বুঝতে যেও না, এলোমেলো, বুঝতে পারবে না। তোমার নিজের কার্যসিদ্ধি করো, করজোড়ে প্রার্থনা করো ব্যাকুল হয়ে। তোমার পাদ ও পদ্মে শুদ্ধা ভক্তি দাও। মা শরণাগত, মা শরণাগত। শরীর ত্যাগের কিছুদিন পূর্বেও বললেন, সব তার আন্ডারে, এখনও আমায় বদলাচ্ছে। খ্রাইস্ট প্রার্থনা করছেন, লিড আস নট ইনটু টেম্পটেশন বাট ডেলিভার আস ফ্রম ইভিল। ভুলাইও না মা, তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলাইও না। ঠাকুরের প্রার্থনা, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, শতসিদ্ধি চাই না মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়। আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। যাদের ঈশ্বর দর্শন হয় নাই অথচ সাধন ভজনে লেগে আছে, অনেকটা এগিয়েছে, তারাও আকুল হয়ে এই প্রার্থনা করে। সাধন ভজন করতে করতে বোধ হয় সংসার অনিত্য। তখন সর্বত্র মৃত্যুর ছাপ দেখতে পায়। কেননা নিজের মৃত্যু দেখে কিনা সর্বদা সামনে, তখন আপনি প্রাণ থেকে এই প্রার্থনা হয়। যাদের ঈশ্বরে অস্তিত্ব বোধ হয় নাই, কতক তাদেরও মৌখিক প্রার্থনা করা উচিত, গুরুবাক্যে বিশ্বাস করে। প্রথম অভ্যাস, পরে আন্তরিক হবে। হে প্রভু, আমায় দর্শন দাও। দেখা না দিলে দেখা যায় না, তাই এরূপ প্রার্থনা। দর্শন হলে শাশ্বত সুখ শান্তি লাভ হয়, সব দুঃখ দূর হয়। এখন অপরাহ্ন 5:30। ভাই ভূপতির একজন ভক্ত আসিয়াছেন। ইনি গুরুপদ ভরসা করো এই গানটি রচনা করিয়াছেন। শ্রীমর ভক্ত সভায় কখনো উহা গীত হয়। তার সঙ্গে আসিয়াছেন তার বন্ধু নরেন। নরেন নেমে পাস, সাময়িক বৈরাগ্যবশত গৃহত্যাগ করেছিলেন, কিন্তু 2 মাস পরে এই গৃহে ফিরিয়া আসিতে হইয়াছে। শ্রীমকে দর্শন করিতে আজ নরেন আসিয়াছেন। গৃহত্যাগের পূর্বেও শ্রীমকে দর্শন করিয়াছিলেন। শ্রীম উপদেশ দিয়াছিলেন আরও কিছুকাল গৃহে অপেক্ষা করতে, আর কয়েকজনের সঙ্গে দেখা ও পরামর্শ করতে, কিন্তু ভাবের আবেগে অসময়ে গৃহত্যাগ করেন, তাই স্থায়ী হয় নাই বৈরাগ্য। বাড়িতে ফিরিয়া আসিবার পর আজ প্রথম আসিলেন দেখা করিতে। নরেন বলিতেছেন, নিচে মোটরে তার স্ত্রী, শাশুড়ি ও খুড় শাশুড়ি রহিয়াছেন। অনুমতি হইলে এরা আসিয়া শ্রীমকে দর্শন করিবেন।
শ্রীমর কাছে শান্তি ও জগবন্ধু রহিয়াছেন, আর উপরে স্ত্রীলোকদের আসা নিষেধ। শ্রীম ভাবিত হইয়া পড়িলেন। অগত্যা এই ৭৭ বর্ষ বয়সেও ভক্তদের দর্শন দিতে ৪ তলার হইতে ১ তলায় নামিয়া গেলেন। এখানে ভক্ত সবাই স্ত্রী ভক্ত আসেন না। কোনো স্ত্রী ভক্ত দর্শন করিতে আসিয়াছেন সংবাদ পাইলে ৩ তলায় স্ত্রী মহলে গিন্নিমার কাছে যাইতে বলেন। শ্রীম একবার নিচে গিয়া দাঁড়াইয়া ২-৪টি কথা বলিয়া আসেন। আজ বাড়ির মেয়েরা নিচে নাই, তাই ভাবিত হইয়া নিজেই নিচে নামিয়া গেলেন। আমহা স্ট্রিটের ফুটপাতে শ্রীম দাঁড়াইয়া আছেন, মর্টন স্কুলের সম্মুখে। মেয়েরা মোটর হইতে নামিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। তাদের গাড়ি চলিয়া গেল। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ১৬৯তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।